সবাইকে আমার ইউটিউবের শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি কি করে একটা ভিডিও এডিটিং করব ইউটিউব শর্ট চ্যানেলের জন্য, সেক্ষেত্রে কপিরাইট ইস্যু না হয় সেজন্য কীভাবে এডিট করব কোনো রকম কপিরাইট ক্লেম না আসে, সেক্ষেত্রে একটা ডাউনলোড ভিডিও আমি নিয়ে নিয়েছি, যে কোনো ইউটিউবের বা ইনস্টাগ্রামে আপলোড করলাম। আপলোড করার সাথে সাথে সেটাকে আমি নিব, করার জন্য অবশ্যই মিউজিক বন্ধ রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড মিক্স করে দিলাম, অবশ্যই বন্ধ রাখতে হবে। প্লেব্যাক স্পিড 1.09 করব, যেন আমাদের সাথে আমাদের ম্যাচিং না হয়। আমি আমার ওয়াটারমার্ক বানানো এটা রেখে দেব। এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে কেটে নিব, যেন এক না হওয়ার জন্য কেটে ফেলা মেনলি। এটা এক ফোল্ডার রোনাল্ডো ছেলে জুনিয়র, সো স্প্লিট করে দিলাম। স্প্লিটটা হয় এখান থেকে নেওয়া যায়। হল্যান্ডকে কেটে নেব। স্প্লিট পেজ, করিম বেনজামাকে কেটে নেব, আর এদিকে রোনাল্ডোকে রেখে দেব। সো যেহেতু মেসি নেই, ওকে আমি নিয়ে নামলাম। ওকে ডিলিট করে দিলাম। সো এখন চেক করে নিব যে লাস্টে ওই প্লেয়ার ছাড়া অন্য কোনো প্লেয়ার আছে কিনা। ওকে ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট কাজ আর্নিং হারাম, প্রত্যেকটা নাম লিখে দেবো। একটা ভিডিও এডিটিং করতে হলে যা যা লাগে, যেটা কোনো রকম কপিরাইট ক্লেম না আসে, সেক্ষেত্রে যতভাবে এডিট করা যায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জামিন, রোনাল্ডো জুনিয়র নাম ঠিক আছে কিনা কনফার্ম হয়ে নিতে হবে। ছেলের নাম একটা দিয়ে দিতে হবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো দরকার নেই। যেহেতু তার ছেলের নামও আছে, সেক্ষেত্রে আমি এখানে আমার স্টোর করে দিলাম, যেন ভবিষ্যতে বারবার সার্চ করতে না হয়, মানে কপি পেস্ট করে দিতে পারি বারবার। সো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কে কে আছে। রোনাল্ডো, রিনেম চেঞ্জ করছি, এটাই আমার টাইটেল। রোনাল্ডো জুনিয়র ভার্সেস হাল্যান্ড ভার্সেস, আর নামটা কি, বেঞ্জামিন।
রোনাল্ডোর প্রত্যেকটাকে অ্যানিমেশন রাখবো যাতে সুবিধা হয়, যা একটার পর একটা যাবে সেটা স্মুথলি যাবে। দেখেন স্মুথলি যাবে। ডিউরেশন 1 সেকেন্ড থাকবে, এটাকে ডিলিট করে দিলাম, এটা দরকার নেই। এটা প্রত্যেকটা কাটার পর কিন্তু চেঞ্জ হবে, এখান থেকে এখান যাবে, এখান থেকে। আমি আগে জিনিসটাকে সাজিয়ে নিচ্ছি, তারপরে যেহেতু এগুলো আমার আগে করে নেওয়া, সেক্ষেত্রে আপনাদের করে নিতে হবে। মনোযোগ সহকারে দেখবেন, কাটছাট করবেন, কোনো রকম মিউজিক অ্যাড করা যাবে না এখানে, যেহেতু ছেলের ছবি নেই, সেক্ষেত্রে আমাকে ছবিটা নিতে হবে। ছেলের খোঁজে আমাকে এটা ফটোশপে কাট করে নিতে হবে। অবশ্য হয়ে গেছে। তো এরপর কে কে আছে? হারান, বেঞ্জা। অ্যানিমেশন যোগ করব।
ছবিতে আমি দিয়ে দিব আলাদা করে। ভিন্নতা নেশার চেষ্টা করছি যেন কোনো রকম ক্লেম না আসো। এটা একটু ছোট করে দেবো, মানে 1.15 রাখি, তাহলে মোটামুটি সেটার মধ্যে আসবে। অত বড় রাখার দরকার নেই। এটাও সেম, এটাও সেম। তো এখন হবে মেনলি চার রকম জায়গা হবে। এটা এখানে রাখলাম, দুটো চেঞ্জ হয়ে গেল, পজিশন চেঞ্জ করব। রোনাল্ডোকে আগে রাখলাম। তো রোনাল্ডো যাবে, বেনজাম গেল, রোনাল্ডো জুনিয়র গেল। সেক্ষেত্রে কি আমার ছিল আগে রোনাল্ডো জুনিয়র, লাস্টে গেলাম হল্যান্ডকে 3 নম্বরে নিলাম, বেনজামাকে 3 নম্বরে, রোনাল্ডোকে 1-এ নিলাম। তো সেক্ষেত্রে আমার অনেক চেঞ্জেস আসলো। বা এটা রাখলাম, জুনিয়রকে 3-এ রাখলাম, হল্যান্ডকে লাস্টে রাখলাম। তো এই ক্ষেত্রে আবার মোটামুটি এটা আমার হয়ে গেল। আপাতত কিছু নেই। এবার আসে মিউজিক অ্যাড করার। সো এক্ষেত্রে আমার যেহেতু সাইন এর রং চিহ্ন আছে, সেক্ষেত্রে সাইনের জন্য যেহেতু রঙের আমার মিউজিক আপলোড করা আগে থেকে ছিল, সেক্ষেত্রে মিউজিক রং করে নেব। জিনিসটা বাজবে, রং হলে এভাবে বাজবে। ওকে, পিং চিহ্ন হচ্ছে রাইট চিহ্ন ক্ষেত্রে পিং হবে। সেটা আমি কপি করে রাখলাম। নেক্সট যদি হয়, এখানে লেফট ক্লিক করে কপি করে পেস্ট করলে 3 নাম্বারটা হয়ে যাবে। সিগারেট খাই কিনা রং চিহ্ন, তো সেটা যেহেতু কপি করাই আছে আমার, টিপে দিলে হবে। তো সেক্ষেত্রে যদি বাজাই কি হয় দেখি। ওকে,
যেহেতু মুসলমান সেক্ষেত্রে বোঝা যাচ্ছে সে তিনটা লাস্টে তিনটাই খায় না। এখন দেখা যাক কি হয়। এটা হচ্ছে, তারপরে এটা কি, এবার দেখি বাজিয়ে দেখি কি হয়। ওকে, এটা ঠিক আছে, যেহেতু খ্রিস্টান সেক্ষেত্রে ওকে, মোটামুটি রাইট রং এটা মোটামুটি বের করে নিলাম। সো এখনও এদের পছন্দের কিছু কিছু অডিও আছে, সেগুলো আমি অ্যাড করে দিই। যেমন রোনাল্ডোর ক্ষেত্রে কি কি লাগানো যায় সেটা আমি অ্যাড করে নিই। যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রে বেঞ্জামিনের ক্ষেত্রে কোনো কিছু না, তো সেক্ষেত্রে আমি ফানি যেগুলো আপনার যেভাবে দেওয়া যায়। সো আমি এখন বাজিয়ে দেখি কি হয়। প্রথম থেকে একদম রেডিমেড, ফুল অ্যান্ড ফাইনাল। ওকে, এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে ভলিউম বাড়াতে পারি। রাইট ক্লিক করে ভলিউম, সব প্রত্যেকটা ভলিউম বাড়িয়ে দেব। সেক্ষেত্রে আমার ইউটিউবে শোনা যাবে জোরে জোরে। ভিডিও হওয়ার পরে আমি ইচ্ছা করলে এটা আরও বড় করা যাবে। নেক্সটে আমি এটা ডাউনলোড করব। অবশ্যই ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট হতে হবে, নাহলে 4K ডাউনলোড হবে না। 4K কোয়ালিটি, 4K, আবার বলছি 4K। সেভ, 5টা পেজ, যেহেতু 5টা আছে, 5 24 সেকেন্ড, ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড হোক, আমি আরেকটা রিলস নিচ্ছি, যে কোনোভাবে ডাউনলোড করবো। আমি আরেকটা দেখাবো ভিডিও যদি।
প্রথম থেকে দেখাবো ভিডিও এডিট। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে ক্যানভাতে যে আমি যেহেতু একটা কমপ্লিট, সো আমি আর একটা নিব এভাবে। ওকে, প্রথমে সেমভাবে নিলাম। এটা অবশ্যই আমি করব, যেটা হচ্ছে যে মিউজিক কোনোভাবে রাখবো না, মিউজিককে প্রথমে অফ করব। আর কোনোভাবে ওয়াটারমার্ক থাকা যাবে না, আমি আমারও কাছে কোনো রকম ওয়াটারমার্ক থাকা যাবে না। সো এটাকে আমরা অনেক কিছু ভুল করি, সেটা হচ্ছে এটাকে উপরে উঠে দিলে ওটাকে অটোমেটিক কেটে যায়। এবার আমি এটাকে স্পিড বাড়াই দেবো, যেটা ও ধরতে না পারে।
1.09 রাখলে এনাফ, মোটামুটি একটু স্পিড হয়। সো এবার কাটি, এরপর কেটে দিই একটা যে প্লেয়ার যতটুক পর্যন্ত আছে সে পর্যন্ত কেটে নেব। ওকে, এ পর্যন্ত দেখা যাচ্ছে। একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টও আছে যেটা করা হয়নি, এটা হচ্ছে যে একটা ট্রেন্ডি কিছু কিছু ভিডিও আছে সেটা লাস্টের আগে রেখে দেব, যেটাকে ফলো করতে না পারে। Modric, Mohamed Salah, is so speed। এটাকে নামটা সো কনফিউজড, দেখে নাম পাওয়া যায় কিনা। কোনো প্লেয়ারের নাম না জানাটা স্বাভাবিক, সেক্ষেত্রে কীভাবে সার্চ করতে হয় সেটা দেখাচ্ছি। Erik ten Hag is the fastest Manchester United manager in history. নামটা কি? ফেব্রিক্স রোমানিও। সো এভাবে নামগুলো প্লেয়ারের নাম বের করতে হয়।
সেক্ষেত্রে আমি তার নামে এন্ট্রি করে দিলাম, ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো যেহেতু ম্যাক্সএমএল এর ছবি নেই, সেক্ষেত্রে আমার ছবি ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে হেড পিএন আমি সাধারণত এত ছবি মাথা নিয়ে কাজ করি সাদা আছে, তার মানে একটু কাজ করতে হবে এটা নিয়ে। ফটোশপ ওপেন করব। ওপেন হোক। যেহেতু ম্যাক্স হ্যাভেন্টন নামটা পুট করে দিই। ওকে, হয়ে গেল। কাজ বাকি আছে এখন। সো এখন সালার ছবি কই? সালা ফটোশপ ওপেন করব। সাদা যেহেতু অংশটা থেকে গেছে, সো এটা 8 GB নেবেন, তাহলে পুরোটাই না হয়ে গেল। দেখেন, এখানে ছবিগুলো সেমভাবে প্রসেস করব। এক এক রকম এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি দিই, যেহেতু ছবি একটা ভিডিও কারো নকল করছি, আপলোড করছি, শর্টে চলবে কি না সেটা তো বড় ইস্যু। এখনও একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে দেখেন
চেক করে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। যে সালা আর সরি 10 সেকেন্ড 5 সেকেন্ডের বেশি নেওয়া যায় না, তো সালা আলাদা করেছি। ইটস সো সুইট আর দুজনের পাশাপাশি আছে। কোনো কিছু একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ার যখন চলে আসবে সেক্ষেত্রে আমাকে একটু করে নিতে হবে। এখানে সালা চলে আসছে, যেহেতু কেটেছিলাম সালা এখানে আছে, কিন্তু এখানে একটু অল্প দেখাচ্ছে। কাটিং করার সময় অনেক সময় ভুল হতে পারে, তখন আমরা এভাবে কাট করে নিই। সালা সালা ছবি দেখা যাচ্ছে খুব কম, একটু কাট করে নিই। এটা আমাদের লোগো, প্রত্যেকটা লোগো আছে যেন আমাদেরটাও কেউ কপি না করতে পারে। লোগো এটা বাড়ানো কমানো যায়, এখন বাড়ানো কমানো আমরা 10 করে দেখি কেউ কপি না করতে পারে। কপি করতে পারবেন, কিন্তু কোনো ভিডিও আমরা 5 থেকে 8 সেকেন্ডের মধ্যে রাখি, 10 সেকেন্ড ক্রস করি না। প্রত্যেকটা হচ্ছে 5 থেকে 2 সেকেন্ড, 5 থেকে 5 সেকেন্ড করে, এবং পরপর করে ভাগ করা আছে যেন পরপর দুটো আমরা 10 সেকেন্ড হয়। যদি একই জিনিস এটা 5 এটা 5 কোনো ভিডিওর সাথে ম্যাচ হয়ে যায়, সেটা কপিরাইট ইস্যু হবে। সেক্ষেত্রে খুব সাবধান, যেহেতু আমি এটা চুরি করেছি, তো এই প্রথম ভিডিওর সাথে ওই ভিডিও কোনো ম্যাচ নাই, সো বি কেয়ারফুল। যেমন ইটস সো স্পিড, ওই ভিডিও ডাউনলোড করা ভিডিওতে ফার্স্টে ছিল, ওকে ফার্স্টে ভিডিও, তো এটা 3 নম্বর স্লাইডে আছে। সালেতে 2 নম্বর ছিল, লুকা ছিল হচ্ছে লাস্টে, আরকা নিয়ে এসেছিলাম। তারপরে কি ম্যাটস হাম্বেলসেন, এটা থার্ডে ছিল, সো ওটাকে ফার্স্টে নিয়ে এসেছি। সো বুঝতে পারছেন, কোনো রকমভাবে ম্যাচ না হয়, কোনো রকমভাবে ম্যাচ না হয়। আর আমরা একটা ট্রেন্ডি ভিডিও নিয়েছি, সেটাকে ট্রেন্ডি ভিডিও হচ্ছে যে এটা কিন্তু ভিডিও থাকবে আর বাকি মিউজিক থাকবে, ওকে। এটা যদি মিউজিক না থাকে, অবশ্যই এটা মিউজিক না থাকে, বাকিগুলো এটা থাকবে। আমার এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা করে স্লাইড করা আছে যেন আমার সুবিধা হবে। যেমন আমি এটাকে নিই, এটাকে নিই, এটাকে নিই, না এটা আপনার ইচ্ছা, ওকে কীভাবে নেবেন। আমি বানিয়ে রেখেছি, লাইক বানিয়ে রেখেছি, ক্লিক, আমাদের চ্যানেলের নাম লেখা আছে, একটু বড় করে নেবেন যেন দেখতে সুবিধা হবে। নাচবে ভাইরাল কিভাবে করা যাবে না করা যাবে সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে কোয়ালিটির উপরে, ট্যাগের উপরে, এগুলোর উপর ডিপেন্ড করতে পারে, নাও করতে পারে। এটা শর্ট ভিডিওটা অ্যালগোরিদমটা কী স্ট্রাকচারে ফলো করে এটা খুব রেয়ার, বলা যায় না। যদি এটা কেউ জানতে পারতো সে কোটিপতি হয়ে যেত। এটা ইউটিউবে অ্যালগোরিদম কীভাবে কাজ করে এটা আসলে কেউ জানে না, হ্যাঁ, কখন কীভাবে কাজ করে। যেমন আমাদের চ্যানেলে অনেক সময় দেখা গেল যে ভিডিও ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে লো কোয়ালিটির ভিডিও ভাইরাল হয়েছে, কোনো অত আহামরি ভিডিও না ভাইরাল হয়েছে, এটা কীভাবে বলা যাবে এটা কী ভালো করেছে? এটা অ্যাভেলেবল ভিডিও, ইউটিউব থেকে ডাউনলোড করা, ওকে। সো এখন এটা হয়ে গেল, এটা 4টা স্লাইড 4 রকম করেছি যেন ম্যাচ না হয়। এখন সেকেন্ড কাজ হচ্ছে যে মিউজিক অ্যাড করা, যেভাবে প্রথম ভিডিওটা করেছিলাম। সো আমি রং ভিডিও নিব, চালিয়ে বারবার দেখতে হবে, হ্যাঁ,
যেহেতু এখান থেকে শুরু হয়েছে, তার মানে প্রথম থেকে যদি শুরু করি, একটু ছোট করে নেব। ওকে, দেখেন। ওকে, ওকে। তো যেহেতু খ্রিস্টান হবে, অবশ্য পরেরটা খ্রিস্টান হবে, নাহলে তো সে নাস্তিক হয়ে যাবে, তাই না? সো এটা পয়েন্ট সাউন্ড আছে, এই পংটা আমরা নিই, এটা 100% ভিডিও করে দেবো, অবশ্য 100% ভিডিও করে দেবো, শোনা যাবে না। দেখেন, ওকে। সো এখন লাস্টটা কি খাই নাকি এটা জানি না। সো এটা যেহেতু পরে করে রং ভিডিওটাকে আবার রং মিউজিকটাকে কপি করে দেবো, যেহেতু সিগারেট খাই কিনা এটা বলতে পারছি না। তো এবার দেখেন, বিয়ার খাই না, সিগারেটও খাই না। সো একটা যখন মিউজিক নিব ক্লিক করে, তো এখানে রাইট ক্লিক করে আপনার ভলিউমটা বাড়িয়ে দিব। সেমভাবে যেটা হ্যাঁ চুরুক, সে সেরকম মিউজিক আপনি ইচ্ছা মতন দিয়ে দিবেন। থার্ডটা যেহেতু রং ভিডিও, রং মানে সাইনটা রং বলছে, এই জন্য রং বলছি। সো এটাই কপি করে দেবেন, রাইট ক্লিক করে এটা কার্সরটা এখানে রেখে এখানে নিয়ে কপি করলেই ওই কার্সরে যেই প্লেসে ঠিক কপি হয়ে যাবে। সো যেহেতু এ খ্রিস্টান, সো আমার কপি করাই আছে। তো একটু পিছে হবে যেহেতু এটা রং। সো এটা হচ্ছে রাইট হবে, তো আমি এটা দিই। যখন ক্যানভাতে কাজ করবেন দেখবেন বেশি ট্যাব না খোলা, হ্যাঁ, দুটো বেশি ট্যাব না খোলা, তাহলে আপনার স্লো হয়ে যাবে। পিসি ভালো হলে অবশ্যই ভালো চলবে। এটা হয়তো বা ভিডিওর সাথে একটু প্রবলেম হয়েছে, ওটাকে আমি ঠিক হয়েছি। ওকে, যেহেতু একটা রং চিহ্ন আমি যেহেতু আমার কাছে আছে ওটা কেটে দিয়েছে, কেন আমি রোনাল্ডো মেসি না, হ্যাঁ, সেক্ষেত্রে তো আমি ওদের রাখবো না। তো আমি একটা এই চিহ্ন আছে আমার কাছে, আমি তো সব ব্যাকআপ করাই থাকে আমাদের কাছে। এক্ষেত্রে আমি কপি করে দিলাম।
এক্ষেত্রে প্রত্যেকটা মিউজিকের আলাদা সেট করবে ওদের পছন্দ। ইচ্ছা করলে রোনাল্ডোকে অ্যাড করতে পারেন, একটা রোনাল্ডো 5 সেকেন্ডের ভিডিও এনে সেখানে আলাদা এদের প্রত্যেকটা চারটা নিয়ে ক্রস বাটন চিহ্ন করে করতে পারেন ইচ্ছা করলে, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। সো এখন আমি মিউজিক অ্যাড করব। মিউজিকগুলো দেখে শুনে অ্যাড করতে হবে। নিজে ওকে, 3টা মিনিট দুটো আমার কমপ্লিট। দেখালাম কীভাবে একটা কপিরাইট শর্ট ভিডিও তৈরি করা যায়। এবার নামগুলো হবে so speed versus Modric versus Salah versus Ranaldi। বানানটা ঠিক আছে কিনা সার্চ করে দেবো। সো কীভাবে আমি টাইটেলটা কীভাবে নিব সেটাও দেখাবো। এটা গেল। একটা আমাদের নেক্সট একটা ভিডিও হবে
চলে গেলাম, সেম ভাবে কপি করব। স্লাইডটা আমি নেব। সেকেন্ড করে যেন থাকে সেটা ব্যবস্থা করি। সো এটা একটু ভিন্ন করতে চাচ্ছি। নাম থাকবে একটু ভিন্নতা নিয়ে আসবো। হচ্ছে যে এটা থাকবে, ভিন্নতা না নিয়ে আসলে প্রত্যেকটা ভিডিও একই স্ট্রাকচার ফলো করে।
ভিডিও যদি থাকে সেক্ষেত্রে প্রত্যেকটাতে আলাদা করে রাখতে হবে। সো আমাকে এমনভাবে এটা করতে হবে যেন কোনোরকম ভুল না হওয়া যাবে না। 3 নাম্বারটা আমাকে দেখতে হবে যে কোনটা চলছে। মোটামুটি সবই খাই না খাই এটা আমাকে দেখতে হবে। মেসি যেন মেসি দেখি নামটা পাই কিনা। নামটা তো কনফিউজ, সবার তো নাম জানতে নাও পারি।
এটার নাম কনফিউশন, তো সেক্ষেত্রে আমাকে খুঁজতে হচ্ছে। মিয়াসান, মিয়াসান, লিওন মর্তেজ, এটার নাম হচ্ছে লিওন মর্তেজ। গুড। গুড। একবার নাম লিখলে আমাদের এটা হারাই যায়, তো এটা আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, সেমভাবে এটা করবো। ওকে, আপাতত আর কোনো কাজ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।